أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلوب يومئذ واجفة أبصارها خاشعة সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত সোশ্যাল মিডিয়ার ভাই বোনেরা, সকলকে অন্তর থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বরাবরের মতো সূরা নাজিয়া তেলাওয়াত করছিলাম। সূরা নাজিয়ার আমরা 6 এবং 8 এবং 9 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট দুটি আয়াত, যার সারমর্ম, যার জ্ঞানের গভীরতা মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলুবু ইয়াওমাইযু ওয়াজিফা আবসারুহা খাশিয়া। মানুষ যখন কিয়ামতের মাঠে উঠবে, উঠেই তাদের অন্তরটা আটকে উঠবে, হৃদয়টা ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যে ব্যবস্থা করে রেখেছেন বেঈমান, মুনাফিক, মুশরিক, কাফেরদের জন্য, সেই ব্যবস্থা দেখেই তাদের হৃদয়টা কেঁপে উঠবে। মানুষের ইনসাইড, ভিতরের পাশ যখন কেঁপে উঠবে, এখানে ওয়াজিফাতুন বলা হয়েছে যে এমনভাবে কেঁপে উঠবে যে তার সমস্ত দেহ, মন, মানসিকতা, সব হৃদয়, অর্থাৎ টোটাল দিক দিয়ে সে ভয় পাবে। মানুষের ভিতরে যখন ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভিতর থেকে যখন সে ভয় পাইবে, তার ভয়টা বাইরেও প্রকাশ পাবে। সমস্ত কিয়ামতের লোকগণ বুঝতে পারবে যে এই লোকটি পাপিষ্ঠ ছিল। আবসারুহা খাশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবসারুহা, অর্থাৎ তার দৃষ্টিশক্তি, তার যে চোখ, খাশিয়া, এটা ভয়ে ছানাবড়া হয়ে যাবে। কিয়ামতের যে ভয়াবহতা দেখে তার চোখ ছানাবড়া হয়ে যাবে, এই কারণে যে সে পৃথিবীতে কি কি করেছে, তার কাছে যে কিতাব দেওয়া হবে, সে কিতাব দেখেই সে বুঝতে পারবে যে আমার অবস্থা কী হবে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে বেশি বেশি করে সূরা নাজিয়া পড়তে হবে এবং কিয়ামত সংক্রান্ত বিষয়, আমার নিজের জ্ঞান, আমার নিজের ভয় নিজেই অর্জন করতে হবে। মহান রব্বুল আলামিনকে মাকাম রব্বিহি, যদি আমি একথা মনে রাখি যে এই জীবনের পরে আমার আরেকটা জীবন আছে, সেই জীবনে আল্লাহর কাঠগড়ায় যে দাঁড়াতে হবে এবং আমার হিসাব আমাকেই দিতে হবে, এই কথাটা যদি আমি মনে করি, তা আল্লাহ পাক আমাকে সঠিক রাস্তা অবশ্যই দান করবেন। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তা দান করুক, আমিন।